কি হতো কত গাজীপুরের শ্রীপুরে পিকনিকের নৌকায় দুর্বৃত্তের হামলায় নিখোঁজের একদিন পর ক্ষীর নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কাউরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে ক্ষীর নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের সহকারী পুলিশ সুপার কালিয়াকুর সার্কেল আজমির হোসেন। নিহত মোহাম্মদ নুরুজ্জামান 30 উপজেলার সোনাব গ্রামে মোহাম্মদ রুহুল আমিনের ছেলে। তিনি পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন। পিকনিকের নৌকায় থাকা যাত্রীরা জানান 35 জনের একটি দল নৌকায় করে নদীপথে আনন্দ ভ্রমণে বের হন। সকাল থেকে শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদীতে ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরছিলেন তারা। সন্ধ্যায় আনুমানিক 7:30টার দিকে কাউরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে আব্দুস সালামের দোকানের কাছে পৌঁছা মাত্রই বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারি মারধর শুরু করে ট্রলারে থাকা যাত্রীদের। এ সময় অনেকেই ট্রলার থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে নিজেকে রক্ষা করে। এ সময় মারধর করে সবার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল অর্থ লুটে নেওয়ার অভিযোগ করে তারা। এ সময় জীবন বাঁচাতে গিয়ে নদীতে নিখোঁজ হয় নুরুজ্জামান। নাস্তা খাইয়া পরে আইসে খাওয়াইছে নাস্তা খাইয়া পরে আইসে বড় বাইরে কই আইসে দুহান খুলো পরে বলে আমার ফুতে বড়টা ফোন দিতে পরে বলে কইছে দুহান বড়রা বাড়ি যাওগা পরে 6টা কোনো বলে এন মারামারি হয়েছে কেউ যা কইছে না। যদি কইতো তা আমরা খবর পাই আইলে তো এন আয়া পাইতাম আদা মরা হইলেও পাইতাম। এইটি তো আমার মন দুঃখ বাবা। পিকনিক গেছি মুরগি এই যে কাল 7টা কুমো বাচ্চা বাড়িতে বলদি গাছ পরে হেন বিরিয়ানি ভাত করছে কইরা লইয়া বলে পরে আইছে আয়া বলে পরে বলে মনে করুন গেছি বুট বিরিয়ানির সাথে সাথে 10-12 জন এরা লাডি আর মনে করুন রড দিয়ে আমার বাড়ি দূরিয়ে আমার গাঙ্গ ফেলাই দিছে। এরা তো জালদান রক্ষা করে বাড়ি চলে গেছে। আপনারা কোথায় গেছিলেন? আমরা এই নদী দায়ী ঘুরতেছি পিকনিকের মতো। কারা পালাইছে এরকম কাদেরকে চিনছেন? কেউ না চিনি নাই কাউকে। ঘটনা কয়টার দিকে কালকে? ঘটনা 7:30 সন্ধ্যা 7:30টা। মানে এই নৌকার মধ্যে উশৃঙ্খল কোনো কিছু হচ্ছিল বা এরকম? না না এরকম কিছু হয়নি। মেয়ে নিয়ে নাচানাচি বা এরকম কিছু জানেন? মেয়ে নিয়ে নাচানাচি মনে করুন মেয়ে নিয়ে গেছে মনে করুন মেয়ে নিয়ে গেলে পিকনিক করে দেশে সবাই নাচানাচি মনে করুন তো দুপুরে করছে আমরা যার মনে করুন বাড়িতে চলে যেতে সারাদিন মনে করুন সন্ধ্যার সময় বাড়িতে চলে যেতে তখন আক্রমণ করে এরকম। আপনারা কয়জন আহত হয়েছিলেন? মানে আমরা আহত বলতে মনে করুন আমি বুড়েতে পড়ে গেছি গা পড়ে গা মনে করুন শরীর বিজালিয়া শরীরে বাড়িতে গেছি। আচ্ছা আচ্ছা। আরও কেউ এরকম বাড়িতে খাইছে আপনার মতো এরকম? যে মৃত্যু হয়েছে আমার ভাই নুরুজ্জামান, গতকাল সকাল 8টা বাজে বাড়ি থেকে বের হয়েছে দোকানের উদ্দেশ্যে। দোকান থেকে 11টা বাজে তারা পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়েছে। আয়া একটা গাড়ি আয়া তাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। রাত্রে 11টা বাজে আমাকে বলতেছে যে নুরুজ্জামান কি আসছে কি না। আমি বলছি যে আসছে না, এত তার মাস্টার বাড়ি যাওয়ার কথা আসলো রাত্রে, এখন কি ওইখানে গেছে কি না তা তো বলতে পারি না, তার মোবাইল বন্ধ। তখন ওই লোক আমাকে বলতেছে যে আমাদের নৌকার মাঝে একটা হামলা হয়েছে, এখন তো তার পাওয়া যাইতেছে না। তখন আমি তাকে বললাম যে মোটরসাইকেলটা আপনি ঘুরান, আমি যাইতেছি। কারোর বাড়িতে আমি বলি নাই, আইসি। আওয়ার পরে আমি খোঁজাখুঁজি করছি, পাইছি না। না পাওয়ার পরে সারা রাত আমি এখানে খোঁজাখুঁজি করার পরে থানায় গেলাম, পাই নাই। না পাওয়ার পরে সকালবেলা আমি নৌকা নিই, একটা নৌকা নিয়ে তেরমণি পর্যন্ত যাই নদী চেক করতে করতে। আমরা উদ্দেশ্য দিয়েছিলাম আরেকটা নৌকা আনতে যাইব পিকনিকের উদ্দেশ্যে মিসকিন মাজারে। তখন আমরা আসছিলাম যেন এই মাজারে যাবো আমরা এত এনে করে। তখন এই নৌকা তারা বলতে গেছে ব্যবসায়ীরা মিল্লা যখন এখানে আয়ে তখন দেয় আমরা এখানে পরিচিত আছে তারা নতুন ইয়ং জেনারেশন। আমরা দুজনের থেকে কইতেছে ভাই বুটের মেটে ঘুর করবো বুটের মেটে তারা সত্যি 10টা বাজে আমরা ওষুধ দুইটা বাজে। তখন আপনি এইখান থেকে এই ত্রিমুনি থেকে তারা সেই ত্রিমুনি যাবে। ওই ত্রিমুনি গেছি গিয়ে ওইখানে খাওয়া দাওয়া করাইছে, খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে যখন রানিংয়ে আসি আবার ফেরত
তো ইজ্জতপুর ব্রিজের মধ্যে আপনার এনো থামাইছে, থামাই বলে মানে পানি টানি ঠান্ডা মন্ডা আনছে, আনার পরে এনো 4টা লোক উঠছে, 4জন লোক ওইটা ছাদের মধ্যে বসছে, বসার পরে সবাইকে বলছে, কিন্তু কেউ মানে কারো কথা শোনে না। তখন আমি যা নিচের থেকে ছাদের থেকে উঠছি, উঠতে শিখেছি বাবারা এলি গিয়া, তারা তো একটু যদি ব্যক্তিগতভাবে নৌকা ভ্রমণে বার হয়েছে, তোমরা এলে একটু ডিস্টার্ব হচ্ছে নেমে পড়তা। আমি কোয়ার সাথে সাথে কোনো খারাপ না কোনো সুন্দরে নেমে গেছে। তখন হিন্দা নৌকা ঢুকে যখন আবার আই, তখন আনুমানিক 6টা 6:30 বাজে কালীবাড়ি রিসোর্টের সাথেই 2টা ছোটো ছোটো ডেঙ্গি নৌকা নিয়ে 2 মোর্জা লাঠি মাটা নিয়ে নৌকা মেটে আক্রমণ করে। তো নৌকার মাঝি মেশিনের স্পিড বাড়াইয়া দেয়, গতিতে আইসা পড়ে যে মারা গেছে সে আমার বাতিটা। তো এ না আইসা বাস্তারে কইলাম এই রাইতে আছে আর দরকার নাই, পিকনিক করার দরকার নাই, নাম নাই, আমরা বাঁচতে যাবো। ওইখানে আমরা নৌকাটা বিরানির সাথে সাথেই হ্যাপিছে আমি আগে অতর্কিতভাবে মানে হকি স্টিক লাঠি ফুটা নিয়ে 10-15 করে আক্রমণ করছে। ওর সাথে সর্বপ্রথম এরা একটা বাড়ি দিয়েছিল আমার, এনে ফিরে আছি, তো বাড়িটা এই লাগে এনে যখন আইসে তখন বড় বড় সাউন্ডবক্স ছিল, আমি আবার সাউন্ডবক্সের সিফার মাইতে গেছি, আর যা লোক আছে সব ভিতরের দিকে গেছে। কোনটার মধ্যে দেখে আসলেন 2টা গ্রুপ, এরাই কি আসা সামনে এরাই ফলো করতে করতে আইসে, দিহারা কই নৌকা বিরা এদেরকে কাউকে চিনা গেছে? না, কাউকে চিনতে পারি নাই। এরা বাইরে উঠে এভাবে ফলো করতে করতে আইসে, দেয় নৌকা কোনো দিকে বিরাই নেই। তারপরে কেন লাঠি সাহেব আক্রমণ করে, আমি খালি কোনো রকম খালি করে একটু সুযোগ পেয়েছি, ভালটা খালি টানের মাধ্যমে শুনছি যে আমরা নিখুঁজ তারপরে খুঁজো খুঁজে দেখো কিছু লোকে বলছে যে বালু কথা এক নিচে মেডিকেল পরে আনা হয়তো খুঁজে ঘুরে নামাই যে কইছে ওয়ার্ডের পিপি সদস্য যে আমি রাত্রে 1টার সময় আমার একটা লোক গেছে, যা বলছে যে এই একটা দুর্ঘটনা করছে, ওই সময় কিন্তু বলে নাই যে ছেলে হারানি গেছে বা কিছু। আমরা কিন্তু রাত্রে অবগত করে গেছে, পত্র এলাকার খোলাফান কাউকে চিনে নাই, তাদেরকে এই পিকনিকের ভোটের মধ্যে হামলা করছে। তখন আমি বলে যে আচ্ছা ঠিক আছে তোমরা যাও, আমরা কাল পাই যাবো, বৈশা পরে দেখবো কেটা কী করছে না করছে। ঘটনা যে করছে অবশ্যই আমরা বার করে আনবো, কোন ধরনের লোক কিছু বলছে। এই পরিপ্রেক্ষিতে পরে সকালে সংবাদ পাই যেন একটা লাশ পাওয়া যায়।